আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসের সবথেকে ভয়াবহ আক্রমণ শুরু করেছে ইরান এবং লেবাননের সশস্ত্র যোদ্ধারা। তারপরেও পাল্টাপাল্টি হামলা চলছে। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, লেবাননের যুদ্ধের আড়ালে লুটপাট করছে ইসরায়েলি সেনারা। দক্ষিণ লেবাননে যুদ্ধরত ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে সাধারণ মানুষের ঘরবাড়ি এবং দোকানপাটে ব্যাপক লুটপাটের অভিযোগ উঠেছে। শীর্ষ সামরিক কমান্ডারদের করা হুঁশিয়ারি সত্ত্বেও ইসরায়েলি এই কুখ্যাত সেনারা লেবাননের বিভিন্ন জায়গায় তারা লুটপাট অব্যাহত রেখেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে এসব জায়গা থেকে সম্পদ তারা দখলে নেবে বলে এমন তথ্যই সামনে এসেছে। এরপর জানাবো, ইরান ইস্যুতে ট্রাম্পের সামনে বিকল্প খুবই সীমিত জানালো আইআরজিসি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেয়ার পরিসর সংকুচিত হয়ে এসেছে। এক বিবৃতিতে তারা জানায়, ইরানি বন্দরগুলোতে মার্কিন অবরোধ প্রত্যাহারের জন্য তেহরান একটি সময়সীমা নির্ধারণ করেছে, যদিও এই সময়সীমা প্রকাশ করতে দেখা যায়নি। খবর আল জাজিরার। আইআরজিসির মতে চীন, রাশিয়া, ইউরোপ থেকেও ওয়াশিংটনের বিরুদ্ধে অবস্থান পরিবর্তন দেখা যাচ্ছে। সুতরাং তাদেরকে খুব দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। এদিকে আল জাজিরার প্রতিবেদন, নেতানিয়াহু নয়, ইসরায়েলের ভাগ্য নির্ধারণ করছে ডোনাল্ড ট্রাম্প। বর্তমান ইসরায়েলের যুদ্ধ সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে সরাসরি ওয়াশিংটন থেকে। যুদ্ধের প্রাথমিক পর্যায়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই ধারণা নিয়ে বেশ উৎসাহিত ছিলেন যে যুক্তরাষ্ট্রকে অংশীদার হিসেবে তিনি ইরানের মতো একটি আঞ্চলিক শক্তির বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ পরিচালনা করছেন। এবারে জানাবো, চলমান ইরান সংঘাতের মাঝেই মার্কিন যুদ্ধবিমান কিনছে ইসরায়েল। চলমান ইরান যুদ্ধের মধ্যেই মার্কিন যুদ্ধবিমান কেনার ঘোষণা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে নির্মিত অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার পরিকল্পনাকে দেশের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। তিনি বলেন, নতুন এই উদ্যোগ ইসরায়েলের অপ্রতিদ্বন্দ্বী আকাশ সামরিক শ্রেষ্ঠত্ব আরও সুদৃঢ় করে। এবং সর্বশেষ জানাবো, বাপকেও বিশ্বাস করি নাই, আপনাদের বিশ্বাস করে টাকা দিয়েছি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শাখায় টাকা ফেরত না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছে আমানতকারীরা। এ নিয়ে ব্যাংক প্রাঙ্গণে বিক্ষোভ ও বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে পরিস্থিতি শাখা ঘেরাও এবং তালা দেয়া পর্যন্ত পর্যায়ে চলে যায়। শতাধিক আমানতকারী ব্যাংকের খাতুনগঞ্জ কর্পোরেট শাখার সামনে জড়ো হয়ে টাকা ফেরত চায়। তবে ব্যাংক কর্তৃপক্ষ টাকা ফেরত দিতে পারেনি। কিন্তু বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে, এটি আসলে সবার জন্য খুবই ভয়াবহ একটি আকার নির্ধারণ করেছে। কারণ বর্তমান সময়ে সরকারও টাকা ছাপিয়ে তাদেরকে টাকা দিতে পারছে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। লেবাননে যুদ্ধের আড়ালে লুটপাট করছে ইসরায়েলি সেনারা। দক্ষিণ লেবাননে যুদ্ধরত ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে সাধারণ মানুষের ঘরবাড়ি এবং দোকানপাট ব্যাপক লুটতরাজের অভিযোগ উঠেছে। শীর্ষ সামরিক কমান্ডারদের করা হুঁশিয়ারি সত্ত্বেও সেনাদের এই অনৈতিক কর্মকাণ্ড ঠেকাতে হিমশিম খাচ্ছে ইসরায়েলিরা। কারণ তারা দক্ষিণ লেবাননে বিভিন্ন জায়গা এবং দোকানগুলিতে লুটপাট অব্যাহত রেখেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা সেখানে গিয়ে বিভিন্ন মালামাল, তারপর গুরুত্বপূর্ণ পণ্য তারা নিয়ে আসছে। দক্ষিণ লেবাননে তারা ঢুকে পড়েছে এবং
তারা মূলত লেবাননকে আবারও দখল করতে চাইছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে এই লেবানন দখলে নিয়ে তারা লেবাননকে প্রথমে দখল করে তারপর ইসরায়েলির একটি অঙ্গরাজ্য ঘোষণা করতে চায়। ইসরায়েলের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ইদিয়ত আহরানাত এবং হারেজে এর এক প্রতিবেদনে সেনাদের এই লুটপাটের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন রিজার্ভ সেনা সদস্যর বরাত দিয়ে ইদিয়ত আহরানাত জানিয়েছে যে সীমান্ত এলাকায় মোতায়েন থাকা অনেক রিজার্ভ ইউনিটকে নির্বিচারে লুটতরাজ করতে দেখা গেছে। ওই সেনা সদস্যের ভাষ্যমতে সেনারা অস্ত্রশস্ত্র থেকে শুরু করে স্মৃতিচিহ্ন, অলংকার, কম্বল এবং ব্যক্তিগত ছবিসহ যা সামনে পাচ্ছে তাই সবকিছু লুটতরাজ করে নিয়ে যাচ্ছে এই ইহুদিবাদী সেনারা। তাদের উদ্দেশ্য হচ্ছে লেবাননকে একটি ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় তারা। তবে লেবাননের সর্বোচ্চ সশস্ত্র যোদ্ধারা, লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা, তারাও তীব্রবেগে প্রতিরোধ চালাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত কি হয় বিষয়টি এখন পর্যন্ত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। ইরান ইস্যুতে ট্রাম্পের সামনে বিকল্প সীমিত, বলল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামনে সিদ্ধান্ত নেওয়ার পরিসর সংকুচিত হয়ে এসেছে। এক বিবৃতিতে তারা জানায়, ইরানি বন্দরগুলোতে মার্কিন অবরোধ প্রত্যাহারের জন্য তেহরান একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছে, যদিও সেই সময়সীমা প্রকাশ করা হয়নি। খবর আল জাজিরার। যদি ওই সময়সীমার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এগুলো বন্দর থেকে অবরোধ প্রত্যাহার না করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমকে রুখে দেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা আরও জানিয়েছে যে যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো আমরা প্রতিহত করতে চাই। পুরো বিশ্ব জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সেনা সদস্যরা যা শুরু করেছে ইতিহাসের এটি বিরল ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলের এই সন্ত্রাসী গোষ্ঠীকে শিক্ষা দেওয়ার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা পুরোপুরি প্রস্তুত। যে কোনো মূল্যে দখলদারদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে তারা হানা দিতে প্রস্তুত বলে ইরানের পক্ষ থেকে আরও নিশ্চিত করা হয়েছে এবং তারা এও জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা যদি এখন এই সন্ত্রাসী কার্যক্রমগুলো বন্ধ না করে, সেক্ষেত্রে ভবিষ্যতে তারা আরও বড় ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে সেখানে উল্লেখ করা হয়েছে। নেতানিয়াহু নয়, ইসরায়েলের ভাগ্য নির্ধারণ করছে ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার প্রতিবেদন। বর্তমান ইসরায়েলের যুদ্ধ সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সরাসরি ওয়াশিংটন থেকে। যুদ্ধের প্রাথমিক পর্যায়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই ধারণা নিয়ে বেশ উৎসাহিত ছিলেন যে যুক্তরাষ্ট্রকে অংশীদার হিসেবে তিনি ইরানের মতো একটি আঞ্চলিক শক্তির বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ পরিচালনা করছেন। তবে সময়ের সাথে সাথে যুদ্ধের মোড় ঘুরে গেছে। এখন পরিস্থিতি ভিন্ন রূপ নিয়েছে। বর্তমানে ইসরায়েলি মহলে এই বিতর্ক আরও জোরালো হচ্ছে যে যুদ্ধের কৌশলগত সিদ্ধান্তের ক্ষেত্রে নেতানিয়াহুর একক কোনো কর্তৃত্ব রয়েছে কিনা। যেমন লেবাননের সাম্প্রতিক যুদ্ধবিরতির বিষয়ে নেতানিয়াহু ব্যক্তিগত ইচ্ছাই ঘটেনি। এই সিদ্ধান্তটি মূলত ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এসেছে এবং ইসরায়েল তা মেনে নিতে বাধ্য হয়েছে। অভ্যন্তরীণ আলোচনার জন্য এখনও এই শঙ্কা প্রকাশ পাচ্ছে না, তবে এই সংঘাত একটি অত্যন্ত ব্যয়বহুল এবং দীর্ঘস্থায়ী ক্ষয়ক্ষতির যুদ্ধে পরিণত করবে। অন্যদিকে যুদ্ধের ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি ক্রমাগত বাড়তে থাকা ইসরায়েলি অভ্যন্তরীণ রাজনীতিতে নেতানিয়াহুর জনপ্রিয়তা তলানিতে ঠেকে গেছে। জনমত জরিপগুলো থেকে এই আশঙ্কাজনক অবস্থার কথা জানা যাচ্ছে এবং ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি দ্বিতীয় দফায় যে নির্বাচন করতে চলেছেন, সেই নির্বাচনে তিনি জনপ্রিয়তার থেকে একদম তলানিতে নেমে গেছে তার জনপ্রিয়তা। বর্তমান তিনি মাত্র 20% মানুষের জনপ্রিয়তায় রয়েছেন। চলমান ইরান সংঘাতের মাঝে মার্কিন যুদ্ধবিমান কিনল ইসরায়েল। চলমান ইরান যুদ্ধের মধ্যে মার্কিন যুদ্ধবিমান কেনার ঘোষণা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে নির্মিত অত্যাধুনিক F-35I স্টেল ফাইটার জেট এবং F-15IA যুদ্ধবিমান কেনার পরিকল্পনা দেশের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, নতুন এই উদ্যোগ ইসরায়েলের অপ্রতিদ্বন্দ্বী আকাশ সীমা এবং সামরিক শ্রেষ্ঠত্ব আরও সুদৃঢ় করবে। আজ ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দেশটি নতুন করে F-35 স্টেল ফাইটার এবং F-15
যুদ্ধবিমানের 2টি স্কোয়াড্রন কেনার পরিকল্পনা করছে। এই ক্রয় পরিকল্পনা ভবিষ্যতে প্রতিরক্ষা বাজেট বড় পরিসরে বাড়ানোর অংশ হিসেবে দেখা হচ্ছে, কারণ বিমানগুলোর দাম অনেক। এক ভিডিও বার্তায় নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন যে আগামী 1 দশকে ইসরায়েল তার প্রতিরক্ষা বাজেট অতিরিক্ত 350 মিলিয়ন শেকেল, প্রায় 118 বিলিয়ন মার্কিন ডলার যোগ করবে। 118 বিলিয়ন মার্কিন ডলার মানে বৃহৎ অর্থ। একই সঙ্গে তিনি জানান, বিদেশি অস্ত্র নির্মাতাদের উপর নির্ভরতা কমিয়ে নিজস্ব সামরিক সক্ষমতা বাড়াতে দেশটি দেশীয় প্রযুক্তিতে যুদ্ধবিমান তৈরির দিকেও নজর দিচ্ছে বলে জানা যাচ্ছে। বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান ইউরোপের বেশ কয়েকটি রাষ্ট্রের হাতে আছে এবং বাকি যুদ্ধবিমানগুলো ইসরায়েলকে দিয়েছে। তবে কোনো মুসলিম রাষ্ট্রকে এই যুদ্ধবিমানগুলো দেয়নি এই ইহুদিবাদীরা।